দ্বিতীয় রমজানে কোথায় গেলাম, কি কি খেলাম, কেন আমার মন খারাপ হলো, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি মনে হয়, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইফতার করার পর থেকে আমার কেন জানি না আম্মুর কথা মনে পড়ছে আর মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো আপু আমাকে বললো চল আমরা একটু হেঁটে ঘুটে আসি। তো অলওয়েজ আমি বার্গার খেতে পছন্দ করি। আপু আমার খেতে ইচ্ছা করছিল না, জোর করে বার্গারের দোকানে নিয়ে গেছে। এখানে হচ্ছে বার্গার খেতে গেলে একটা জিনিস আমার খুব ভালো লাগে, এখানকার দোকানগুলো ওয়ান টাইম গ্লোভস দিয়ে দেয়। তো খাওয়ার পরে হাতেও কিছু থাকে না, সুন্দরভাবে খাওয়াও যায়। এই মিনি সাইজ রেগুলার বার্গারটা অনলি 50 টাকা। এত মজা এই বার্গারটা। আমি যখনই ঢাকায় আসি আর আপুর ক্যাম্পাসে আসি এই বার্গারটা খাই। নাগাটা 60 টাকা, নাগাটা ছিল না। ইফতারের পর যেহেতু আপু খেতেও দেয় না, নাহলে অন্য দোকানে গিয়ে খেতাম। তো হচ্ছে আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি, ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমার কেন জানি না ভিডিওর স্পিড বাড়িয়ে ভিডিও করতে, মানে ভিডিও এডিট করতে খুব ভাল লাগে। তো খাওয়ার পরে হচ্ছে ওরা কথা বলতেছিল আপুরা, তারপর আস্তে আস্তে মনটা একটু ভালো হতে লাগলো। পরে আপুকে বলি আচ্ছা আরো পরে রুমে যাব, চলো আমরা অন্য কিছু খাই। পরে দিকে হাঁটতে হাঁটতে দেখলাম হচ্ছে বট বিক্রি করতেছে। বট আমার খুব পছন্দ, তো আপু যেহেতু খাবে না, আপু আমার জন্য নিয়ে নিল। দেন আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে জুস কিনবো, এই জন্য জুসের দোকানে গেলাম। গিয়ে আমি ক্যানবেরি জুসটা খাই রমজান মাসে স্বাভাবিকভাবে, কিন্তু ছোটটা পেলাম, বড়টা পেলাম না, তবু নিয়ে দিয়েছে। তারপর আমরা স্বপ্নতে গেলাম জুসটা খোঁজার জন্য। স্বপ্নতে গিয়েও হচ্ছে বড় জুসটা পেলাম না। জুসটা খেতে যদিও তেতো, তারপরে হচ্ছে আমার হেলথ কন্ডিশনের জন্য ডক্টর আমাকে এটা সাজেস্ট করেছে, তো আমার ক্যানবেরি জুসটা খেতে হয়। তারপর চলে আসলাম চা খেতে। চা খেতে এসে দেখি হচ্ছে অরিজিনাল গরুর দুধ নেই, কর্নডেক্স মিল্ক অ্যাড করা। তো আমরা ভাবলাম রং চা খেয়ে নিই। তো পুদিনা পাতা আর কি কি দিয়ে যেন মামা রং চা করে দিয়েছে। হ্যাঁ, আমি বললাম যে চিনি ছাড়া খাবো। তো চায়ের কালারটা খুবই সুন্দর এসেছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে একটা জায়গা আছে এখানে, সেখানে বসবো, তার জন্য যাচ্ছিলাম। তো ভিউটা দেখে আমার খুব ভালো লেগেছে, ভিউটা নিয়ে নিলাম। তো আমরা গিয়ে সেখানে বসে চাটা এনজয় করলাম। চা খাওয়া শেষে আমরা হচ্ছে আবার বের হয়ে গেলাম। ক্যাম্পাসের সামনে এসে দেখি আনারস। আনারস দেখলে, যেহেতু আজকে দুধ চা খাইনি, তো তার মানে আমি আনারস খাবো। আমি দুধ চা বা দুধ জাতীয় কিছু খেলে আনারস খাই না। তো প্রতিদিন যেই মামাটার কাছ থেকে আনারস নেই, সেই মামাটা ছিল না, অন্য একটা মামা বসছে। মামাটা হচ্ছে মামার আনারসগুলা কাঁচা কাঁচা, তাও লোভ সামলাতে পারলাম না। তো আপু যেহেতু খাবে না, আমি একটা নিয়ে নিছি। আপুদের ক্যাম্পাসটা আমার অলওয়েজ খুবই ভাল লাগে, চারপাশে খুব সহজেই সবকিছু পাওয়া যায়। ইচ্ছা করলে একটু বের হয়ে হেঁটে আসা যায়, মন খারাপ থাকলে। সবকিছু মিলিয়ে ওদের ক্যাম্পাসটা আমার খুবই ভাল লাগে। আমি আসলে আমার মেজ আপুর বাসায় যাই না, আমি আপুর ক্যাম্পাসেই থাকতে পছন্দ করি। খুব সন্ধ্যা থেকে আম্মুর কথা মনে পড়তেছিল, আম্মুকে ছাড়া রমজান খুবই কষ্ট। দেন হচ্ছে আমরা আনারস মাখাটা নিয়ে ক্যাম্পাসে চলে আসি। আসার পর আপু বলতেছে এগুলো এখন বসে বসেই খেতে হবে, কারণ আমার একটা বদ অভ্যাস আছে, আমি আনার পরে রেখে দিই আর খাই না, এটা একদম পচে গলে ফেলে দিতে হয়। পরে বটটা বেশ ভালো লেগেছে, তারপরে আনারসটাও খেলাম। আনারসটা টক লাগেনি যতটা ভেবেছি, বেশ ভালো লেগেছে। আপুকেও একটু খাইয়ে দিলাম। তারপরে আমারই সবটা শেষ করতে হবে, ও অত খায় না। আপু বলতেছে যে এখন জুসটাও খেতে হবে। তো আসলেই আমি কিছু রেখে দিলে পরে আর খাই না। জুসটার টেস্ট এতটা মানে ভাল লাগে না আমার, তারপরেও খেতে হয়। সত্যি কথা বলতে খেতে গেলেই কেমন লাগে। আমি ভাবলাম যে জুসটা কি কালার একটু ভিডিওতে দেখাই, রেড রেড কালার। তারপরে হচ্ছে জুসটা খেলাম। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।